এটা হচ্ছে রামেশ্বরপুর জুনিয়র গার্লস হাই স্কুল ডারকানদী। শীতের সময় কি ঠান্ডা সত্যি। রামেশ্বরপুর ভ্রমণ করতে এসে এই কাকা দেখছি পাপড় বিক্রি করছে এইভাবে, তো ভাবলাম যে পাপড় খাওয়া যায় কি এই শীতের মৌসুমে, আর আমাদের যে সুন্দর ভ্রমণ রামেশ্বরপুর সেটাও সাকসেস হবে। কত করে দাম কাকা? 5 টাকা করে দাম, তো দুটো নিচ্ছি। আপনার বাড়ি কোথায়? এখানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্রমণ। তো আজকে চলে এসেছি রামেশ্বরপুর ভ্রমণ। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রামেশ্বরপুর প্রবেশের মুহূর্ত যে এন্ট্রি সেই জায়গায় আছি। আমি যেখানে আছি কুমারচন্ড গ্রামটা ফেলে রামেশ্বরপুর যাওয়ার যে রাস্তা আছে এখানে আছি। তো তোমাদেরকে আজকে সুন্দরভাবে ভ্রমণ দেবো রামেশ্বরপুর। কি আছে ওই গ্রামে, এই ভাইটা দেখতে পাচ্ছ যে আমাকে রামেশ্বরপুর ভ্রমণের জন্য 10 স্টার দিয়েছে। কত জানো? 10 স্টার। এই ভাই আমাকে আগেরও বাগপুর ভ্রমণের সময় 10 স্টার দিয়েছিল, এবার রামেশ্বরপুর ভ্রমণ করার জন্য 10 স্টার দিয়েছে। সত্যি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই 10 স্টার দেওয়ার জন্য। তো চলো রামেশ্বরপুর যাওয়া যাক। ফাইনালি আমি রামেশ্বরপুর গ্রামের মধ্যে প্রবেশ করে নিয়েছি, আর আমি এখন বর্তমান যেখানে রয়েছি সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে রামেশ্বরপুর জুনিয়র গার্লস হাই স্কুল। এখান থেকে যেটা আমি যাব, মানে এখান থেকে যে রাস্তাটা আছে 4 মাথার জংশন, জানি না কোন রাস্তাটা কোন দিকে যায়। এখানে কোনো একটা লোকাল ছেলে বা কোনো একটা পার্সনকে জিজ্ঞাসা করবো যে কোন দিকে যায়, তাদেরকে জিজ্ঞাসা করি। এখন যে স্কুলের সামনে আছি না, এটা এইদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকেও চলে গেছে, এদিকে তো আমরা এলাম, আর এদিকে একটা গিয়েছে। কোন রাস্তাটা কোথায় যায় একটু বলবেন? এটা তোমার গাতলা যাওয়া যাবে। এটা গাতলা দ্বারকা নদীর ধারে ধারে। আর এটা হরিনাম থানা এদিকে চলে গেলে রতনপুর, এদিকে আচ্ছা এদিকে রতনপুর যাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ, দেখো এদিকে তোমরা যে এই নিচের দিকে রাস্তাটা গেছে, এটা হচ্ছে রতনপুর হয়ে আরো অন্যান্য গ্রাম যাওয়া যাবে। আর এদিকে হচ্ছে গাতলা যাওয়া যাবে দ্বারকা নদীর ধারে ধারে। এবং এই এই যে রাস্তাটা চলে গেছে এটা কোথায় যাওয়া যাবে দাদা? এটা আমাদের গ্রামেরই, এটা রামেশ্বরপুরের গ্রামেরই রাস্তা। আর এটা দিয়ে তো কুমারচন্ড, মানে যেদিক দিয়ে আমরা আসি। তোমরা যদি রামেশ্বরপুর যদি কোনোদিন ভ্রমণে আসো বা চাও যে এটা ঘুরতে আসবো, তাহলে তো কুমারচন্ড থেকে এদিকে আসতে পারো। আর আমরা যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে রামেশ্বরপুর জুনিয়র গার্লস হাই স্কুল। তো অপূর্ব একটা মায়াবী গ্রাম, সত্যি কি বলবো তোমাদেরকে, দারুণ একটা জায়গা। এই গ্রামের পাশ দিয়ে পার্শ্ববর্তী যে নদীটা আছে সেটা হচ্ছে দ্বারকা নদী। তোমরা সকলেই জানো, আমরা ভূগোলে পড়ে থাকি। সেই ধারে যাওয়া যাবে, সেখানকার যে একটা মায়াবী দৃশ্য সেটা তোমাদেরকে দেখাবো। এখানকার স্কুল তো তোমরা দেখলে, আরো কি প্রাইমারি স্কুল আছে কি অন্য কি স্কুল আছে সেটাও তোমাদের জানাবো। তো চলো এখন আমরা যাব দ্বারকা নদীর তীরবর্তী। ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি রামেশ্বরপুরের ঈদগাহাতে। কেমন লাগছে গ্রামটা বলো? গ্রাম অনেক সুন্দর, তা জানো না? আর এক ভাই কমেন্ট করেছিল যে তোমার ভিডিওতে যে ক্যামেরা করেছে, যেটা তোমরা দেখেছিলে গোবিন্দপুর ভ্রমণ, সেই ভ্রমণের উদ্দেশ্যে একজন কমেন্ট করেছিল ক্যামেরাম্যান খুব ভালো। তো ওই ক্যামেরাটা কে করেছে তোমরা জানো? আর এই ভাই করেছে, এই ভাই সাইদুল ভাই করেছে। আর এইগুলো কালো কালো প্যাকেটে কি যে আছে, হ্যাঁ আমি নিজে জানি না। এতে মাটি আছে, মাটি। নদীর পাড় যাতে ভেঙে না যায় সেজন্য হয়তো করা হয়েছে। যে এটা কি নদী? দ্বারকা নদী। মুর্শিদাবাদের লোক তো অবশ্যই জানবে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো খনন কাজ চলেছিল, নদীর বাঁধটা ভালোভাবে বাঁধানো হয়েছে। তোমরা দেখো কতটা সুন্দর। আর আমি আরো নিচে নামবো। এটা হচ্ছে পাথর, ওই একটা এগুলো পাথরকে বেঁধে রেখেছে তারের জাল দিয়ে। দ্বারকা নদী শীতের সময় কি ঠান্ডা, সত্যি বলছি তোমাদেরকে। দ্বারকা নদীর পানি মাছ ধরছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিভাবে মাছ ধরেন? মাছটা কিভাবে ধরেন? ওইভাবে ফাঁকে দিয়ে চাপেন দিয়ে উঠে যায় নাকি? মাছ পাওয়া যায় এভাবে? তরকারি মাছ হয়? কিরকম সাইজের মাছ? বড় বড় মাছ পাওয়া যায় না ছোট ছোট? সব রকমের মাছ।